हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো কোষে দেখি 1.2 এর পার্ট 3 তে কিন্তু আমাদের এই 7 এর দাগের এবং 8 এর দাগের অঙ্কগুলো অলরেডি হয়ে গিয়েছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি পার্ট 1 পার্ট 2 এবং পার্ট 3 এর লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজ আমি তোমাদের এই 9 এর দাগের অঙ্ক থেকে শুরু করব। 9 এর দাগের অঙ্কটা কি বলা হয়েছে দেখো, a प्लस बी एर होल स्कोয়ার समान ए स्कोয়ার प्लस 2ab प्लस बी स्कोয়ার এবং a माइनस बी एर होल स्कोয়ার a स्कोয়ার माइनस 2ab प्लस बी स्कोয়ার এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। অর্থাৎ এখানে যে দেখো দুটো সূত্র রয়েছে, এই সূত্রগুলি প্রয়োগ করে এই যে সংখ্যামালাগুলি রয়েছে এগুলোকে পূর্ণ বর্গাকারে সাজাতে হবে। অর্থাৎ যদি আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকে তাহলে আমাকে a প্লাস বি এই ফর্মে আমাকে সাজাতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ার এর ফর্মে আমাকে সাজাতে হবে। এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 9x স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x বাই 5y। এই অঙ্কটা চলো তাহলে আমরা করি। তাহলে দেখো এক নম্বর অঙ্কটার মধ্যে বলা হয়েছে এখানে দেখো একটা স্কোয়ার রয়েছে, এখানে একটা স্কোয়ার রয়েছে, তাহলে আমরা আর এখানে স্কোয়ার নেই। এই অঙ্কটা করার সময় আমরা এই অঙ্কটাকে প্রথমে সাজিয়ে নেব। এটা দেখো বোঝা যাচ্ছে এটা স্কোয়ার, এখানে স্কোয়ার। সূত্র অনুযায়ী কি ছিল, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান সূত্র কি ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ a এবং বিতে আমার কি থাকবে, স্কোয়ার থাকবে। আর a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুটো সূত্র রয়েছে দেখো এ আর বি এর হোল স্কোয়ার থাকবে। এখানে দেখো এখানে একটা হোল স্কোয়ার রয়েছে, এখানে একটা স্কোয়ার রয়েছে, তাহলে এটা আমাদের একটা এ একটা বি হবে, এটা আমাদের 2ab এর মধ্যে পড়বে। তাহলে আমরা অঙ্কটা সাজিয়ে নিই। দেখো 9x স্কোয়ার, এই যে 18x বাই 5y স্কোয়ার রয়েছে এটাকে আমরা মাঝে নিয়ে আসছি। দেখো নিয়ে চলে আসো আগে 18x বাই 5y, এটা আমার শেষে চলে গেল প্লাস 9/25y স্কোয়ার। তাহলে দেখো এই যে অঙ্কগুলো রয়েছে আমরা এই স্কোয়ার ফর্মে আমরা ফেলবো কিভাবে, দেখো এখানে কি রয়েছে দেখো 9x স্কোয়ার। তাহলে দেখো 9x স্কোয়ারকে যদি আমরা ভাঙি, 9কে যদি আমরা ভাঙি তাহলে কী হবে 3 × 3, আর এক্স স্কোয়ারকে যদি ভাঙি তাহলে কী হবে x × x। যখন আমরা বর্গ করব তখন কি হবে, এই 3x গুণিত 3x, এখান থেকে একটা 3 এখান থেকে একটা x এবং এখান থেকে একটা 3 এখান থেকে একটা x যদি নিই তাহলে 3x গুণিত 3x অথবা 3x তার হোল স্কোয়ার। যদি আমরা 3x এর হোল স্কোয়ার মানে হচ্ছে কিন্তু আমাদের 9x স্কোয়ার। তাহলে দেখো এখানে দেখো ডবল 3x অথবা 3x এর স্কোয়ার সমান হচ্ছে আমরা 9x স্কোয়ার। অর্থাৎ 9x স্কোয়ার সমান আমরা 3x তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা দেখো এটাকে লিখছি 3x তার হোল স্কোয়ার। সূত্র অনুযায়ী কি ছিল দেখো এখানে কোন সূত্রটা পড়বে আমাদের, দেখো মাঝে কি রয়েছে, বিয়োগ চিহ্ন রয়েছে। যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে এই যে দুটো সূত্রের মাঝে যেটা আমাদের বিয়োগ রয়েছে সেই সূত্রটা পড়বে। এখানে দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার এই সূত্রটা পড়বে। এই সূত্র অনুযায়ী দেখো এখানে দেখো এটা হচ্ছে a স্কোয়ার। অর্থাৎ আমি যদি 3x সমান a ধরি তাহলে a স্কোয়ার হয়ে গেলে এটা মানে a হলো আমাদের মাইনাস, সূত্র অনুযায়ী -2 ইন্টু এ সমান কি, এখানে এর মান হচ্ছে 3x, তাহলে 3x ইন্টু বি এর মান কিন্তু আমরা পাইনি, তাহলে এখানে রেখে দাও প্লাস আমার হচ্ছে কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে দেখো 9/9কে ভাঙলে আমাদের কি হবে 3 এর স্কোয়ার, আর 25y স্কোয়ারকে যদি ভাঙি তাহলে কি হবে 5y গুণিত 5y সমান হচ্ছে 5y তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা পুরোটাকে ভাঙি তাহলে কি পাচ্ছি 3/5y তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের বি। তাহলে হচ্ছে সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা বিটা কি পাচ্ছি 3/5y, এটা হচ্ছে আমাদের বি। তাহলে বি এর মাথায় কি রয়েছে স্কোয়ার, তাহলে এটা আমাদের স্কোয়ার। তাহলে দেখো এ সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস 2ab কিন্তু আমি এখানে লিখিনি, বি এর এটা কি আমাদের বি, তাহলে বিটা আমি এখানে বসিয়ে দাও। সূত্র অনুযায়ী কি বি এর মান কত 3/5y। এখানে দেখো এর মান কত, এখানে 3x সমান হচ্ছে কি a আর হচ্ছে 3/5y সমান হচ্ছে b। এবার সূত্র অনুযায়ী দেখো এটাকে যদি a মনে করো আর এটাকে যদি b মনে করো তাহলে কি a স্কোয়ার মাইনাস 2, এটা কি a, 3xটা কি a আর এটা কি b, তাহলে b 2ab প্লাস এটা কি আমাদের 3/5y সমান হচ্ছে b তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যদি আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার থাকে তাহলে আমি কি লিখতে পারি ঘুরিয়ে a মাইনাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখবো a মাইনাস বি তার হোল স্কোয়ার। এর মান কত এখানে 3x, তাহলে 3x বসিয়ে দাও, 3x মাইনাস বি এর মান কত 3/5y
এটার কি আছে দেখো এ মাইনাস বি আমার হয়ে গেল, এখানে কি রয়েছে হোল স্কোয়ার, তাহলে এখানে তার স্কোয়ার। তাহলে দেখো এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ আকারে সাজানো হয়ে গেল। এবার তোমরা একটা জিনিস মনে রাখবে, এই যে অঙ্কগুলো আমরা ভাঙছি, ভাঙার সময় হচ্ছে এই যে মিডিলের যেটা থাকবে সেটার সঙ্গে আমার এখানে মিডিলের যেটা থাকবে সেটা কিন্তু মিলবে। যদি মিলে তবেই কিন্তু তোমাদের অঙ্কটা ঠিক রয়েছে। এখানে দেখো গুণ করো, 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6, 3 6 18, আর এখানে কি এক্স, তাহলে 18x উপরে হয়ে গেল, নিচে কি রয়েছে 5y। তাহলে দেখো গুণ করলে আমাদের 18x বাই 5y মিলে যাচ্ছে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের এটাই অ্যান্সার চলে আসছে। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখো, সব অঙ্কগুলো আমাদের এইরকম নিয়মেই কিন্তু পড়বে। তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের স্কোয়ার রয়েছে, এখানে একটা স্কোয়ার রয়েছে, তাহলে আমাদের এই দুটোর মধ্যে একটা এ একটা বি হবে। তাহলে সূত্র অনুযায়ী কি হবে দেখো, 25m স্কোয়ারকে যদি আমরা ভাঙি তাহলে 5m গুণিত 5m সমান হচ্ছে 25m স্কোয়ার। তাহলে হচ্ছে এটাকে হচ্ছে 5m তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে 25m স্কোয়ারকে ভাঙলে আমরা কি হচ্ছে 5m তার হোল স্কোয়ার, তাহলে 5m তার হোল স্কোয়ার হলো। সূত্র অনুযায়ী কি এ মাইনাস বি, এখানে কি রয়েছে দেখো মাইনাস, তাহলে মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এর মান কত আমাদের পেয়ে যাচ্ছি দেখো, এটা হচ্ছে এ, তাহলে -2 ইন্টু এর মান কত 5m বসিয়ে দাও। বি এর মান আমরা জানিনি, তাহলে বি এর মানটা ফাঁকা রাখো। দেখো এটাকে যদি আমরা ভাঙি 49n স্কোয়ারকে যদি ভাঙি 7n তার হোল স্কোয়ার হবে, তাহলে হচ্ছে 7n তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে এখানে যদি আমি এটাকে বি ধরি, তাহলে এটা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab, বি এর মান কি এখানে 7n, তাহলে 7n বসিয়ে দাও। তাহলে দেখো এ স্কোয়ার সূত্র অনুযায়ী -2ab প্লাস বি স্কোয়ার, সূত্রতে আমাদের কি হয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। তাহলে আমি ঘুরিয়ে কি লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এর মান কত এখানে দেখো এর মান কি 5m, তাহলে 5m মাইনাস বি এর মান কত আসছে দেখো, বি এর মান আসছে কত 7n তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে দেখো অঙ্কটা আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা এবার দেখো আমাদের 70 মিলছে কিনা, 5 দুগুণে 10, 7 10 70, আর mn এই দুটো গুণ করলে mn 70 mn কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার দেখো আমরা 3 নম্বর অঙ্কটা করবো। 3 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ তার হোল স্কোয়ার, এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি হচ্ছে দেখো এখানে কি রয়েছে প্লাস রয়েছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমাদের পড়ছে। এই সূত্র অনুযায়ী আমরা ফেলো, এটা কি আমাদের এ, এটা যদি আমাদের এ হয় তাহলে সূত্র অনুযায়ী কি এ এর স্কোয়ার, তাহলে 2a মাইনাস বি তার স্কোয়ার রয়েছে প্লাস 2ab, এর মান কত 2a মাইনাস বি ইন্টু বি এর মান কত এখানে এ প্লাস বি লিখে দাও, প্লাস বি স্কোয়ার, বি এর মান কত এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমাদের এটা এই সূত্র অনুযায়ী হয়ে গেল। তাহলে আমরা ঘুরে কি লিখবো আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার, এর মান কত এখানে 2a মাইনাস বি এর মান, আর বি এর মান কত বি এর মান হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই হোল স্কোয়ার। এবার দেখো এটা আমাদের মিডলটা মিললো কেন, আমরা যদি এই 2 এর সঙ্গে যদি এটার গুণ করি তাহলে কত হচ্ছে দেখো 2 ইন্টু 2a মাইনাস বি, এটা যদি গুণ করে তাহলে আর কি রয়েছে এ প্লাস বি, আমাদের এটার সঙ্গে এই 2 এর সঙ্গে এটার গুণ করো তাহলে 2 এ 2 কত 4a মাইনাস প্লাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2b ইন্টু এ প্লাস বি। দেখো আমাদের মিডিল কত রয়েছে 4a মাইনাস 2b ইন্টু এ প্লাস বি, এখানে দেখো মিডিল রয়েছে 4a মাইনাস 2b ইন্টু এ প্লাস বি, আমাদের মিলে যাচ্ছে। তাহলে দেখো এটা আমাদের সূত্র হয়ে গেল, এটাকে আমরা ভেঙে দিই, 2a মাইনাস বি প্লাস দিয়ে গুণ করে দেয় প্লাসে প্লাসে প্লাস এ প্লাসে প্লাসে প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এখানে মাইনাস বি রয়েছে, এখানে প্লাস বি, কেটে গেল 2a আর একটা এ, দুটো এ যোগ করে আমাদের কত হবে 3a তার হোল স্কোয়ার। 3a আর 3a দেখো 3a গুণিত 3a গুণ করলে কত হবে 3 আর 3 গুণ করলে 9, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, তাহলে হচ্ছে 9a স্কোয়ার। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো এবার আমরা 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, এখানে হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2, এই অঙ্কটাকে আমরা প্রথমে সাজিয়ে নেব একটু। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এই যে -2 রয়েছে এটাকে আমরা মাঝে নিয়ে নিলাম, -2 প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এখানে দেখো এটা যদি আমরা স্কোয়ারের ফর্মে করি তাহলে পি বাই কিউ
তার স্কোয়ার, পি বাই কিউ তার স্কোয়ার করলে কী হবে আমাদের পি স্কোয়ার, আর কিউ এর সঙ্গে স্কোয়ার গুণ করলে কিউ স্কোয়ার। তাহলে এটা যদি আমার হয় তাহলে সূত্র অনুযায়ী এখানে কী রয়েছে মাইনাস, তাহলে কোন সূত্র পড়বে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এর মান কত পি বাই কিউ সমান আমার কী হয়ে গেল এ, আর বি দেখো বিটা আমাদের আসছে মাইনাস সূত্র অনুযায়ী মাইনাস 2 এর মান কত পি বাই কিউ, এগুলো হচ্ছে গুণ, ফোটা মানে গুণ হয়, ইন্টু বি আমি পাইনি এখনও, থেকে যাক, তাহলে হচ্ছে পরে প্লাস বি স্কোয়ার। এখানে দেখো শেষে কী রয়েছে কিউ বাই পি, তাহলে কিউ বাই পি তার যদি স্কোয়ার করি তাহলে কী হবে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তাহলে আমি এই কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারকে আমি কী লিখতে পারি কিউ বাই পি তার হোল স্কোয়ার, তাহলে কিউ বাই পি তার হোল স্কোয়ার। এটা আমি কি পেয়ে গেলাম বি স্কোয়ার। তাহলে কিউ বাই পি সমান কি আসলো কিউ বাই পি সমান হচ্ছে বি, তাহলে হচ্ছে পি বাই কিউ সমান হচ্ছে আমাদের এ, কিউ বাই পি সমান হচ্ছে বি। এখানে কি রয়েছে দেখো পি বাই কিউ সমান হচ্ছে এ আর কিউ বাই পি সমান হচ্ছে বি, তাহলে হচ্ছে দেখো এটা এ স্কোয়ার মাইনাস 2ab, বি এর মান কি আসলো আমাদের কিউ বাই পি প্লাস কিউ বাই পি এর স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী এটা আমার পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম কি লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর মান কত পি বাই কিউ মাইনাস বি এর মান কত কিউ বাই পি তার হোল স্কোয়ার। এখানে দেখো আমাদের এই 2 মিলছে কিনা, আমাদের এই কিউ কিউ কাটা যাচ্ছে, পি কাটা যাচ্ছে, তাহলে থাকছে কত আমাদের 2 কিন্তু থাকছে। এই দুটো কাটা যাওয়ার পর আমাদের কী থাকছে 2 থাকছে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো এটাই। তাহলে দেখো এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা 10 দাগের অঙ্কগুলো করবো। 10 নম্বর অঙ্কগুলো কী বলছে নিচে সংখ্যামালাগুলিকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। এই যে সংখ্যাগুলি রয়েছে সেগুলোকে হচ্ছে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে। 1 নম্বর কি রয়েছে 391 গুণিত 409। এই যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলোকে কি করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আমাকে নিয়ে আসতে হবে, কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে যদি নিয়ে আসি তাহলে আমাদের দুটি বর্গের অন্তররূপে কিন্তু প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কটাকে কি করতে পারি দেখো 391 রয়েছে, আমরা কি লিখতে পারি 400 বিয়োগ 9, 400 থেকে যদি আমরা 9 বিয়োগ করলে কত হবে 391। তাহলে দেখো এটাকে আমি ঘুরিয়ে 400 বিয়োগ 9 লিখতে পারি, 400 বিয়োগ 9, 400 থেকে 9 বিয়োগ করলে কি থাকছে আমাদের এটাই থাকছে, ইন্টু এই যে 409 রয়েছে এটাকে আমরা কি লিখতে পারি 400 যুক্ত 9, তাহলে 400 সঙ্গে 9 যোগ করলে কত হবে 409। তাহলে আমি এটাকে কি লিখতে পারি 400 যোগ 9। এটা দেখো এটা যদি আমরা 400 সমান যদি আমরা এ ধরি আর 9 সমান যদি আমরা বি ধরি তাহলে কি হচ্ছে এটার মান হচ্ছে এ, এখানে কি মাইনাস বি, আর এখানে হচ্ছে কি এ প্লাস বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা থাকে তাহলে আমি ঘুরিয়ে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা দেওয়া রয়েছে, দেখো অঙ্কটা দিকে লক্ষ্য করো এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি। দেখো 400 মাইনাস 9 এবং 400 প্লাস 9 এর মান হচ্ছে এ মাইনাস বি আর এ প্লাস বি, এই এটা রয়েছে তাহলে আমি ঘুরিয়ে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর মান কত আমার এর মান হচ্ছে 400, তাহলে হচ্ছে 400 স্কোয়ার মাইনাস বি এর মান কত 9 মাইনাস 9 স্কোয়ার। তাহলে দেখো দুটি বর্গের অন্তর মানে হচ্ছে বিয়োগফল এবং দুটি বর্গের অন্তররূপে কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তাহলে আমরা এটাকে কি করব প্রথমে আমরা এই অঙ্কটাকে গুণ করে নেব। তাহলে আমরা হচ্ছে এই 4x দিয়ে আমরা এটাকে গুণ করি, 4x এর সাথে 2x এর গুণ করলে কি হবে 4 দেখো 4x ইন্টু 2x গুণ করলে কি হবে এই যে ধ্রুবকগুলো রয়েছে ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ, 4 এর সাথে 2 গুণ করলে কত হবে 8, আর x এর সঙ্গে x গুণ করলে x এর স্কোয়ার। তাহলে 4 আর 4x ইন্টু 2x গুণ করলে কী হবে 8x স্কোয়ার। এবার 4x এর সঙ্গে কোনটার গুণ 4x এর সঙ্গে হচ্ছে 3y এর গুণ, এখানে কিছু নয় মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে দেখে নেবে, কারণ এই প্লাসের সঙ্গে মাইনাসের গুণ করলেই আমাদের কী হয় এবং যোগের ক্ষেত্রে কী হয় সেগুলো কিন্তু অলরেডি বোঝানো হয়ে গেছে। এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। এবার দেখো 4x এর সঙ্গে যদি আমরা 3y গুণ করি, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে আমাদের মাইনাস, 4 3 গুণ করে 3 4 12, এখানে x রয়েছে এখানে y, তাহলে xy। দেখো 4x দিয়ে গুণ হয়ে গেলে আমাদের 3y দিয়ে এবার এই দুটোকে গুণ করবো, তাহলে 3y এর সঙ্গে হচ্ছে 2x এর গুণ, 3 দুগুণে 6, এখানে কিছু নয় মানে প্লাস প্লাসে প্লাস, 3 দুগুণে 3 এর সঙ্গে 2 গুণ করে 3 দুগুণে 6 আর x আর y, তাহলে 6xy। এবার দেখো 3y এর সঙ্গে মাইনাস 3y এর গুণ, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস,
তিন তিরিক্ষে আমাদের কত 9, তাহলে ওয়াই আর ওয়াই গুণ করলে 9y²। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো আমাদের আর ব্র্যাকেট নেই, তাহলে আমাদের যোগ বিয়োগ করতে হবে। যদি একই চলরাশি থাকে তাহলে কিন্তু আমাদের যোগ বিয়োগ হবে। তাহলে দেখো 8x² আর 9x², তাহলে 8x² আমার বসে গেল। এখানে দেখো 12xy আর 6xy দুটোই চলরাশি, কি দেখো দুটোতেই xy রয়েছে, তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস রয়েছে। যদি আমাদের দুটো আলাদা চিহ্ন হয় তাহলে আমাদের কী করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 6। xy আমার থেকে গেল, কোনটা চিহ্ন হবে, বড়টার চিহ্ন হবে। কোন সংখ্যাটা বড়, এখানে 12, 12-র আগে কিছু চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে -6y। এখানে কি রয়েছে দেখো -9y², y² আর এর ভিতরে একটাও আছে, একটাও নেই, তাহলে -9y² আমার হয়ে গেল। এবার দেখো এটাকে কিন্তু আমাদের আর কিন্তু স্কোয়ার ফর্মে করা যাচ্ছে না, তাহলে আমি কি করব, এই যে 8x² রয়েছে এটাকে আমি 9x² - x² লিখে দিলাম। তাহলে দেখো 9x² থেকে যদি আমরা একটা x² বিয়োগ করি তাহলে থাকছে কত, 8x²। তাহলে আমরা 8x² সমান হচ্ছে 9x² - x² লিখতে পারি। তোমরা যদি এমনি সংখ্যা হিসেবে ধরো তাহলে আমার রয়েছে ধরো 8, আমি এটাকে লিখতে পারি না 9 বিয়োগ 1 সমান কি 9 থেকে একবার দিলে কত হবে, 8ই কিন্তু হবে। ঠিক সেরকমভাবে এটাও কিন্তু 9টাতে x² থেকে যদি একটা x² বিয়োগ করি তাহলে 8x² কিন্তু আমাদের চলে আসবে। তাহলে এটাকে আমি লিখে দিলাম বিয়োগ 6xy - 9y², বাদ বাকিটুকু আমি লিখে দিলাম। এবার দেখো 9x² আমি রেখে দিলাম, এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, দিয়ে ব্র্যাকেট দিলাম। এখানে দেখো এখানে x² আগে মাইনাস ছিল, মাইনাস আমি কমন নিয়ে নিলাম, তাহলে কি x² থাকলো। এই কমন নিয়ম মানে হচ্ছে তিনটের কাছ থেকে আমরা কিন্তু মাইনাস নিয়ে নিলাম, তাহলে এখান থেকে আমি মাইনাস নিয়ে নিলাম, থাকলো কি তাহলে প্লাস 6xy, এখান থেকে মাইনাস নিয়ে থাকছে কত, প্লাস 9y²। এবার দেখো কি রয়েছে, দেখো 3x², 9x² কে আমি কি লিখতে পারি, 3x তার হোল স্কোয়ার। 9x² কে যদি আমরা ভাঙি, এখানে দেখো 9x² সমান কি 3x গুণিত 3x। এটাকে যদি আমরা গুণ করে কি হবে, 3 3 9, x আর x গুণ করলে x², তাহলে 3x তার হোল স্কোয়ার। আমরা 9x² সমান হচ্ছে 3x এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে বিয়োগ, এখানে দেখো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হচ্ছে, দেখো x এর এটাকে যদি আমরা a ধরি তাহলে x তার হোল স্কোয়ার a² প্লাস, এখানে কি রয়েছে প্লাসের সূত্র দেখো দুটোতে প্লাস রয়েছে, তাহলে প্লাস 2 ইন্টু a এর মান ধরো x, b এর মান আমার জানা নেই, b এর মান পরে আমরা লিখছি, প্লাস 9y², 9y² কি লিখতে পারি আমরা, 3y তার হোল স্কোয়ার। একই রকম 9x² এর মতো 3y তার হোল স্কোয়ার। তাহলে a² প্লাস 2ab, b এর মান কত দেখো, প্লাস b², b এর মান হচ্ছে 3y, তাহলে 3y। তাহলে দেখো a² প্লাস 2ab প্লাস b², এখানে দেখো আমাদের 6xy মিললো কিনা, 3 দুগুণে 6xy মিলে গেল, তাহলে হচ্ছে 3x তার হোল স্কোয়ার। এখানে কি রয়েছে দেখো সূত্র অনুযায়ী কি, a প্লাস b তার হোল স্কোয়ার সমান হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। আমাদের কি রয়েছে দেখো, এই ফর্মটা দেওয়া আছে, দেখো a² প্লাস 2a ইন্টু b প্লাস b²। এর সূত্রটা যদি আমার কি রয়েছে, এইটা রয়েছে, এটা থাকলে আমি ঘুরে কি লিখতে পারবো, a প্লাস b এর হোল স্কোয়ার। এখানে a এর মান কত দেখো, a এর মান হচ্ছে x, তাহলে দেখো x প্লাস b এর মান কত 3y, তার হচ্ছে আমাদের হোল স্কোয়ার। তাহলে দেখো দুটোর অন্তর্ফল রূপে কিন্তু আমাদের হয়ে গেল, দেখো 3x এর স্কোয়ার মাইনাস x প্লাস 3y তার হোল স্কোয়ার। দেখো এটাও কিন্তু দুটোর অন্তর্ফল রূপে আমাদের থেকে গেল, অন্তর্ফল মানে হচ্ছে বিয়োগফল। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা দেখো শুধু কি রয়েছে, x রয়েছে। দেখো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। x থাকলে আমরা কিভাবে করব, কি রয়েছে, শুধু আমাদের x রয়েছে। তাহলে দেখো কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমাদের কিন্তু সেই সংখ্যাটাই থাকে। ধরো তোমার কাছে একটি সংখ্যা রয়েছে 6, তার সঙ্গে যদি 1 গুণ করো কি হবে, আমাদের 6 হবে। যদি তোমার কাছে সংখ্যাটা 200 হয়, তার সঙ্গে যদি 1 দিয়ে গুণ করে তাহলে আমাদের কি থাকবে, 200 সঙ্গে 1 গুণ করে 200 হবে। তাহলে কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করব, এই যে x রয়েছে এই সংখ্যাটাকে আমরা কি করব, 1 দিয়ে গুণ করব, তাহলে গুণিত 1। তাহলে x এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে, আমাদের 1ই থাকবে। তাহলে দেখো এখানে হচ্ছে a সমান আমি কি নিয়ে নিলাম, ধরো x, আর b সমান নিয়ে নিলাম 1। এখানে আমাদের একটা সূত্র রয়েছে ab সূত্র। ab সূত্র কি দেখো, ab সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এখানে দেখো আমরা হচ্ছে এই সূত্র অনুযায়ী ফেলবো, তাহলে কিন্তু আমাদের পূর্ণ বর্গাকার রূপে কিন্তু আমাদের সাজিয়ে যাবে। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী কি a প্লাস বি বাই 2
তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এই সূত্র অনুযায়ী এর মান কত আমার এখানে এক্স আর বি এর মান কত 1 বসিয়ে দাও। একই রকমভাবে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস বি এর মান কত এক্স, তাহলে এক্স প্লাস বি এর মান কত 1 বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এর মান কত এখানে এই সূত্র এ মাইনাস বি লিখবো, তাহলে এর মান কত এখানে এক্স মাইনাস বি এর মান কত 1 বাই টু তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই অঙ্কটাও কিন্তু আমাদের এইটুকুই আমাদের হয়ে গেল, এটাও আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো আজকে আমি তোমাদের এই 9 এবং 10 দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু সমাধান করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।